আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা মেথড শেয়ার করতে চাচ্ছি। এটা হচ্ছে আপনার এমবি দিয়ে কাজ করবে। ওয়াইফাই দিয়ে কাজ করবে না। আর বর্তমানে অনেক মেথডই বের হয়েছে। এখন কোন মেথডটা আপনার ফোনে কাজ করবে এটা কিন্তু আপনি জানেন না। তো আপনি সব মেথড ট্রাই করবেন। দেখবেন কোনটা আপনার ফোনে কাজ করে। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আপনার ফোনে কোন মেথডটা সুন্দর করে কাজ করে। কোন মেথডে আপনার ফোনে আইডি হয়। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি চেষ্টা না করেন। তো সব মেথডই চেষ্টা করবেন। এইটাও একটা মেথড ভিপিএন দিয়া। তো এই মেথডটা ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে প্লে স্টোরে গিয়ে আপডেটগুলো দেখে নেবেন। আচ্ছা, আগে একটা ভিপিএন নামায় নেবেন। তো ভিপিএনটা হইতেছে এই যে এটা সুপার ভিপিএন প্রো, যেটা আমার মোবাইল অলরেডি ইনস্টল আছে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আর এখন আপডেটগুলো দেখে নেবেন। এই যে ফেসবুকে আপডেট আইছে, আপডেট দেবেন। তো ফেসবুক লাইটে আপডেট আসে নাই। তো এখন মেসেঞ্জারে আপডেটটা দেখে নেবেন। প্রত্যেকবার আইডি খোলার আগে আপডেটগুলো দেখে নেবেন কোনো আপডেট আসছে কিনা। এই যে ফেসবুক মেসেঞ্জারে আপডেট আসছে, এই আপডেটগুলো যদি না দিতেন তাহলে কিন্তু আইডি করতে পারতেন না। তো অবশ্যই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন। এইভাবে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর বের হয়ে যাবেন। আমার যেহেতু ওয়াইফাই কানেক্ট আছে তো আমি এমবিটা চালু করে নিই। আর এমবিটা চালু করার পর প্রত্যেকবারই ফ্লাইট মোড অন অফ করে নেবেন। তাহলে কি হয়, আইপিটা ফ্রেশ হয়ে যায়, নিউ একটা আইপি পাইবেন। তো এমবিটা চালু করার পর প্রথমে সুপার ভিপিএনটা চালু করে নেবেন। সুপার ভিপিএন প্রো যেটা আছে ওইটা এই যে অন করে নেবেন। ক্লোজ। অ্যাড আসতে পারে, আর অ্যাড বন্ধ করার একটা অপশন আছে এই যে কানেকশন। এটা হচ্ছে ডিএনএস থেকে আর কি সেভ। এখন আর অ্যাড আসবে না। যত আপনার ফোনে যত অ্যাপই থাকবে, যত অ্যাড রিলেটেড অ্যাপ আছে, কোনো অ্যাপেই দেখবেন অ্যাড আসবে না। এই যেখানে কানেক্টিং দিবেন, এটা অটো সিলেক্ট যেটা আছে এটাই দেওয়া থাকুক। আপনারা জাস্ট কানেক্টে ক্লিক করবেন, দেখবেন কানেক্ট হইতেছে। একটু টাইম লাগতে পারে। এই যে কানেক্ট হয়ে গেছে। তো এখন স্টোরেজটা ক্লিয়ার করে নেবেন ফেসবুক লাইটের। ব্যাকে চাই এই যে ফর স্টপে ক্লিক করবেন, ফর স্টপ। তাহলে একটু স্টোরেজটা ভালোভাবে ক্লিয়ার হয়। তো এখন ঢুকবেন। আর হ্যাঁ, আপনারা নেম দিবেন চাইনিজ নেম, কারণ বর্তমানে চাইনিজ নেম দিয়ে ভালোই আইডি হচ্ছে। এই যে চাইনিজ নেম। তো এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আপনারা যে কোনো নেম দিতে পারেন, কিন্তু চাইনিজ নেম দিয়ে আইডি হইতেছে বিধায় আমি চাইনিজ নেম দিচ্ছি। যদি বিডি নেম দিয়ে আইডি হইতো তাহলে বিডি নেম দিতাম। এটা তুই একবার সমস্যা হইতে পারে। পাসওয়ার্ড দিয়ে নেবেন। আপনার অ্যাকাউন্ট আর এই যে ইমেল নেবেন এই অ্যাপটা থেকে, টি মেইল ওর অ্যাপের নাম। কনফার্ম করার জন্য আপনি আপনার আর এই মেথডটা আপনার মেসেঞ্জার আর ফেসবুক লাইট দুইটাতে কাজ করবে। এখন আপনার ফোনে কোনটাতে কাজ করবে এটা আপনার চেষ্টা করে দেখতে হবে।
অবশ্যই চেষ্টা করে দেখবেন। অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেইল থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে তো এই আইডিটা সাসপেন্ড হইতেও পারে, হয়তো অথবা নাও হইতে পারে। যদি হয়ে যায় তাহলে আমি মেসেঞ্জার দিয়ে দেখাবো, আর যদি না হয় তাহলে এটাই, এই যে সাসপেন্ড হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, মেসেঞ্জার দিয়ে আবার চেষ্টা করবেন। চেষ্টা করার আগে অবশ্যই ফ্লাইট মোড অন অফ করে নেবেন। এখন মেসেঞ্জারের স্টোরেজটা ক্লিয়ার করে নেবেন। স্টপ মাইরা নেবেন। বললাম না, যেইভাবে আইডি হয় ওইভাবেই করবেন, কিন্তু আপনার তো আগে বুঝতে হইব যে আপনার কোন মেথড আপনার ফোনে আইডি হইব। এটা চেষ্টা না করলে বুঝতে পারবেন না, চেষ্টা করবেন ইচ্ছা মতো। এই যে আমার ফোনে এই মেথডে মেসেঞ্জার দিয়ে আইডি হয়েছে, কিন্তু আপনাদের ফোনে মেসেঞ্জার দিয়ে নাও হইতে পারে, অথবা ফেসবুক লাইট দিয়েও হইতে পারে। কোনটা দিয়ে হইব এটা আপনারা কিন্তু জানেন না, চেষ্টা করবেন, চেষ্টা না করলে বুঝতে পারবেন। এই যে আমি এখন বুঝতে গেছি যে মেসেঞ্জার দিয়ে আমার ফোনে আইডি হয়েছে, এখন আমি আনলিমিটেড আইডি করতে পারবো। আমি যদি জানতেই না পারতাম যে আমার ফোনে কি দিয়ে আইডি হয়, কোন মেথডে আইডি হয়, তাহলে কিন্তু বুঝতে পারতাম না। তো অবশ্যই চেষ্টা করে দেখবেন কোন মেথড আপনার ফোনে আইডি হয়। তো এইভাবে আইডি করবেন, আর প্রত্যেকবার ভিপিএন অন অফ করে নেবেন, প্লাস ফ্লাইট মোড অন অফ করে নেবেন আইডি করার পর আর কি। আর ডেটা ক্লিয়ার দিয়ে নেবেন মেসেঞ্জারে।
আর একটা আইডি ভিপিএন দিয়ে করার পরে পরের আইডিগুলো ভিপিএন ছাড়া ট্রাই করতে পারেন। যদি আপনাদের ফোনে হয় তাইলে তো হইলই, আর না হলে যে নিয়ম দেখা দিয়েছে ভিপিএন দিয়া ওইভাবে আইডি করবেন।